হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের ভিডিওর শুরুতে প্রথমে বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এটি হলো এই বছরের শেষ আপডেট। আজকে বড়দিন, তোমাদের বড়দিনের সবাইকে শুভেচ্ছা। দেখো কি বলেছে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আমি এই চ্যানেলে তোমাদের একটা কথা বারবারই বলি, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমার নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, এক পয়সা খাওয়াতে হয় না, আর যোগ্যতা অনুযায়ী সঠিক সময়ে চাকরিটা হয়, আর চাকরি যাওয়ারও কোনো ভয় থাকে না। সেরকমই একটা আপডেট আছে রেলে। দেখো কি বলেছে, রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই পাস। দরখাস্ত নেওয়া হবে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখো 22,000 অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয়, 22,000 ভ্যাকেন্সি আছে। অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, বিশেষ করে যারা মাধ্যমিক পাস করা আছে বা আইটিআই করা আছে তাদের জন্য। এটা কিন্তু না যে অনেক মাঝে মাঝে শোনা যাচ্ছিলো যে মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই লাগবে, কিন্তু আইটিআই বাধ্যতামূলক না। তুমি মাধ্যমিক পাস হলেও ফর্ম ফিল আপ করতে পারবে, আইটিআই পাস হলেও ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু 21শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর ফর্ম ফিল আপ শেষ হবে কত 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে আমি তোমাদের একটা, যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন একটা আপডেট দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেশ প্রায় 22,000। আর পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যে শিলিগুড়িতে হয়, কলকাতাতে হয়, আসানসোলে হয়, বর্ধমানে হয়, হুগলিতে সিট পড়ে। আর পরীক্ষা কিন্তু বাংলাতে হয়, কম্পিউটার বেস পরীক্ষা হয়, নিজের মেধার ভিত্তিতেই পরীক্ষাটা হয়। তারপরে আপডেট কী আছে দেখো, তারপরে দেখো প্রাইমারিতে শূন্যপদ বাড়ছে। প্রাইমারি তো এইসব আশা করাই মুশকিল। তারপর দেখো আইসিডিএস এর সুপারভাইজার পদে 208 জনের তালিকা বেরোলো। আর এই তালিকা তোমরা কথা দেখতে পারবে। কি বলেছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2019 সালের আইসিডিএস সুপারভাইজার পদে দেখো 2019 সালের পরীক্ষা বিজ্ঞপ্তি 2025 সালের শেষে, মানে শেষ 25 তো শেষ, 26 পড়বে কয়দিন পর। 208 জনের তালিকা বার করতে এত সময় লাগছে, তাহলে তোমরা কিভাবে রাজ্যে যে এইসব পরীক্ষাগুলোতে ভরসা করবে? আর সেই জন্য আমি তোমাদের একটা কথা বারবার বলি, যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেখানে তোমার মেধাটা কাজে লাগবে। ডিমোটিভেশন হওয়ার কোনো সেখানে সুযোগ নেই, কারণ নির্দিষ্ট সময়ে তারা নোটিফিকেশন বার করে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেয়, নির্দিষ্ট সময়ে নিয়োগটা করায়, আর চাকরি যাওয়ারও কোনো চান্স নেই। কি বলেছিলে এই আইসিডিএস? দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2019 সালে আইসিডিএস এর সুপারভাইজার পদে শেষ মুহূর্তে আরও একটি চূড়ান্ত তালিকা বের করলো। এই পদে প্রথম পর্যায়ে চূড়ান্ত ফল বেরিয়েছিল 2023 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ। প্রথম দিকে কিছু প্রার্থীকে নিয়োগ করার পর আইনি জটিলতার নিয়োগ থমকে গিয়েছিল। পরে বাকি প্রার্থীদের নিয়োগ করা হয়। বিভিন্ন পর্যায়ে নিয়োগের পর 208 জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। তাই আগে চূড়ান্ত তালিকায় স্থান পাননি, কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন। তাদের মধ্যে 208 জন প্রার্থীর চূড়ান্ত তালিকায় বের হয়েছে। এর মধ্যে এই 208 জন, তার মানে এরা সবগুলো টাকা দিয়েছে, টাকা ছাড়া একটাও চাকরি হয়নি। জেনারেলে 164 জন, ওবিসি এ ক্যাটাগরি 5 জন, ওবিসি বি ক্যাটাগরি 8 জন, তপশিলি জাতি 24 জন, তপশিলি উপজাতি 8 জন,
প্রতিবন্ধী 2 জন, দৃষ্টি প্রতিবন্ধী 1 জন। কাট অফ নম্বর হয়েছে জেনারেল প্রার্থীদের বেলায় 285, ওবিসি ক্যাটাগরি 247, তপশিলি 249, তপশিলি উপজাতি 200। এই বিষয়ে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো, দেখো এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। যারা টাকা দিয়েছো তাদের নাম অবশ্যই আছে, অথচ তারা আগে থেকে জানে কি হচ্ছে। www.psc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের 208 জনের যারা টাকা দিয়েছো তাদের চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন, তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে এখানে। আর এখানে কি দেখতে পারবে? বাঁ সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে, তোমরা এই বাঁ সাইডের চারটিতে দেখতে পারবে। আর ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে তোমরা দেখতে পারবে। আপডেট যা ছিল এতটুকুই, আর সবাই কিন্তু প্রস্তুত হও। 21শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 22,000 ভ্যাকেন্সিতে মাধ্যমিক পাস যোগ্যতায় 20 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের একটা ডিটেলস বলে দেবো। মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নেবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, আমি দেখছি তোমরা অনেকে প্রায় ভিডিও দেখছো কিন্তু ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করছো না। অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।